বিশাল এক সমুদ্র সৈকত দেখতে পাচ্ছেন আমার পিছনে। বড় বড় যে ঢেউ সেটা কিন্তু কিনারার দিকে আছড়ে পড়ছে। সমুদ্রের যে গর্জন, যে শব্দ, সেটা আসলে শব্দটা এখানে পাওয়া যাচ্ছে। ধীরে ধীরে এই সমুদ্র সৈকতের ঢেউগুলা অনেক বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে। পিছনে রয়েছে ঝাউ বাগান, আর এই যে এইদিকে রয়েছে আসলে বিশাল আকাশ, এখন ক্লিয়ার সবুজ আকাশ, আর এই যে বিশাল আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার এখনকার গন্তব্য হচ্ছে বাঁশবাড়িয়া সি বিচে। তো বাঁশবাড়িয়া সি বিচে যাওয়ার জন্য আমি এই সীতাকুণ্ডের যে বাঁশবাড়িয়া যে স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, এইখানে নেমে পড়েছি। তো এইখান থেকে বাঁশবাড়িয়া সি বিচের যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই সোজা। এই বাঁশবাড়িয়া যে মোড়টা, এইখান থেকেই এই যে সিএনজিগুলো পাওয়া যায়, এই সিএনজিতে করে মাত্র 20 টাকা দিয়েই আমি পৌঁছে যাব হচ্ছে বাঁশবাড়িয়া সি বিচে। এবং সিএনজি বা অটোরিকশা দুটাতে করেই কিন্তু সি বিচে যাওয়া যাবে। তো ভাড়া হচ্ছে একই। তো এখানে সিএনজি দাঁড়িয়ে আছে, আমি বসে পড়ি সিএনজিতে, বসে তারপরেই আমরা চলে যাব বাঁশবাড়িয়া সি বিচে। আজকে চট্টগ্রামের তাপমাত্রা অন্যান্য দিনের তুলনায় অনেক পরিমাণে বেশি। আজকে হিটটা অনেক বেশি, আর আজকে গরমটাও লাগছে অনেক বেশি। তো গাড়ি ছাড়লে একটু বাতাস পাবো, সেটারই আশায় আছে। তো সিএনজিতে করে মাত্র 10 মিনিটে চলে আসলাম এই বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে। মানে বিশাল এক সমুদ্র সৈকত দেখতে পাচ্ছেন আমার পিছনে। আর এই সমুদ্র সৈকতে এখন মানে যেহেতু চট্টগ্রামে আজকে অনেক বেশি গরম, আর এখানে প্রচুর ঠান্ডা বাতাস, আর হচ্ছে সমুদ্রের যে গর্জন, যে শব্দ, সেটা আসলে শব্দটা এখানে পাওয়া যাচ্ছে। তো আসলে আমি একবার ভাবছিলাম যে বাঁশবাড়িয়াতে আসবো কি আসবো না, দেখার মতো কি আছে। তো ভালোই লাগছে আসলে, অনেক বড় বিশাল মানে সমুদ্র সৈকত, তো ভালো লাগবে। এই যে আমার এই পিছনের জায়গাগুলো কিন্তু এখনো ভেজা রয়েছে, তার মানে পানি কিন্তু একদম ওই কিনারা পর্যন্ত চলে আসে। এখন মনে হয় ভাটার কারণে একটু পানি কমে গেছে, যার কারণে একটু পানির লেভেল একটু কম। আসলে এখন দুপুরের টাইম হওয়ার কারণে এখন এই সৈকতে খুব একটা লোকজন আসলে দেখা যাচ্ছে না, আমি ছাড়া হয়তো আর দু একজনকে আসলে চোখে দেখতে পাচ্ছি। তো একটু যাই সামনের দিকে, একটু আগাই দেখি কি অবস্থা। আসলে এই বাঁশবাড়িয়া সৈকতের বেশি কিছু দেখার কিছু নেই, কারণ বীজটা আসলে বেশিরভাগটাই হচ্ছে মানে কাদা আর বালুতে পূর্ণ। তো আমরা যেটা দেখি বীজ মূলত যে কক্সবাজারের বীজগুলো যেমন বালুময় থাকে, সুন্দরভাবে হাঁটা চলা করা যায়, এখানে কিন্তু ওই রকম নাই। যে দেখা যাচ্ছে পিছনে কিন্তু বেশিরভাগটাই হচ্ছে কাদামাটি। আর তবে হচ্ছে এই বাঁশবাড়িয়া সি বিচের যে হচ্ছে মেইন যে আকর্ষণ, সেটা হচ্ছে ওই বিচের মাঝখান দিয়ে হচ্ছে ছোট্ট একটা ব্রিজ আছে আর কি। তো ওই ব্রিজ দিয়ে মূলত পানির লেভেল একটু কম থাকলে ওই অনেকটাই হাঁটা যায়, কিন্তু এখন আসলে ঢেউটা অনেক বেশি রয়েছে, আর হচ্ছে ওই লোহার ব্রিজটা মূলত ডুবে আছে। তো আমি আসলে যেটা চাচ্ছিলাম যে ওই ব্রিজে হাঁটার জন্য, সেটা বোধহয় আর সম্ভব হবে না।
তো আমি একটু ভেবেছিলাম যে এই পানির মধ্য দিয়ে হেঁটে হলেও এই লোহার ব্রিজে ওঠা যায় কি না। তো পিছনে এই যে ঝাউ গাছগুলো রয়েছে এর মধ্যে যে দোকান আছে ওখানে দুইটা ছেলে বসেছিল এখানকারই। তো আমি বললাম যে এখন ব্রিজটা প্রায় ডুবা ডুবা অবস্থা, পানির মধ্য দিয়ে হেঁটে কি ব্রিজে ওঠা যাবে কি না। তো ওরা আমাকে নিষেধ করলো যে এখন যাওয়ার দরকার নাই, তো গেলে রিস্ক আছে, সমুদ্রের বড় বড় ঢেউ, পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আধা ঘন্টা আগে আসলে আসলে ব্রিজে ওঠা যেত, তো কিছু করার নাই, আধা ঘন্টার জন্য আসলে একটা মিস করলাম। তো বিচের পাশে কিন্তু এই যে গতকালকে যে গিয়েছিলাম গুলিয়াখালী সি বিচে, ওইখানে ওইটার মতোই অনেকটা সবুজ ঘাসে পূর্ণ একটা ছোট মাঠের মতো রয়েছে। এটাও অবশ্য এখানকার দেখার মতো একটা সৌন্দর্য। আর পিছনে রয়েছে ঝাউ বাগান, আর এই যে এদিকে রয়েছে আসলে বিশাল সমুদ্র। তবে আমি ভেবেছিলাম এই যে বাঁশবাড়িয়া যে সমুদ্র সৈকত, এখানে হয়তো যে লোহার ব্রিজটা ছাড়া হয়তো আর কিছু নেই। তবে এখানে ঠিক কক্সবাজারের মতোই বড় বড় যে ঢেউ সেটা কিন্তু কিনারার দিকে আছড়ে পড়ছে। তো সেই ফিলটা কিন্তু একটু হলেও এখানে পাওয়া যাবে, যে বিশাল স্রোত দেখতে পাচ্ছেন আছড়ে পড়তেছে কিনারার দিকে। তো এখানে আসলে ঘোরার একটা মজা আছে, এখানে আসলে সেই মজাটা আসলে নেওয়া যাবে। তো আস্তে আস্তে কিন্তু সমুদ্রের যে পানির যে পরিমাণটা বাড়ছে আর বড় বড় ঢেউয়ের পরিমাণটা বাড়ছে। আমি আসলে একটা জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো দেখলাম যে আস্তে আস্তে বড় বড় ঢেউ আসা শুরু করলো, পানির লেভেল বাড়তে থাকলো। আর আমি আসলে আমার নিচের যে প্যান্ট আমি যতটুকু উঁচুতে তুলেছিলাম সেটা আসলে ভিজে গেল। তো আমি এই যে বিচের সাথে এই যে সবুজ ঘাসের পূর্ণ যে মাঠ, অনেকটা গুলিয়াখালী সি বিচের মতো অনেকটাই। তো এখানে একটু আসি, এখানে একটু ছবি উঠাই আর এখানকার ভিউটা একটু উপভোগ করি। এই যে আস্তে আস্তে সমুদ্রের পানি বাড়তেছে আর এটার সৌন্দর্য কিন্তু আরও বেশিভাবে উপভোগ করা যাচ্ছে। একটু আগে অনেকটা দূরে বড় যে ঢেউ আসতেছে ওই পর্যন্ত পানির লেভেল ছিল, আমরা এখানে ব্যাগ রেখে ওখানে হাঁটাচলা করছিলাম, এখন পানির লেভেলে যে ব্যাগ পর্যন্ত চলে আসছে। আর এই যে আকাশ এখন ক্লিয়ার সবুজ আকাশ, আর এই যে বিশাল নদী, মানে এই যে বিশাল যে সমুদ্র, মানে এটার দারুণ একটি সংমিশ্রণ এখানে উপভোগ করা যাচ্ছে, অনেকটা কক্সবাজারের মতো। তো ধীরে ধীরে এই সমুদ্র সৈকতের ঢেউগুলা অনেক বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে। যখন এসেছিলাম ঢেউয়ের মাত্রা ছিল খুবই আস্তে আস্তে, খুবই মানে অল্প অল্প ঢেউ হচ্ছিল। এখন বিশাল বিশাল ঢেউ আসছে। তো এখন আর আসলে নিচে নামে ওই পানির মধ্যে দাঁড়ানো আসলে সম্ভব না, নামলে পুরো গোসল করে তারপরে ফিরে আসতে হবে। আর নিচে নামলে
এই ঢেউ আসলে সামাল দেওয়া যাবে কি না সেটাও একটা প্রশ্ন। তো অনেকক্ষণ ধরে এই বিচে ছিলাম। তো আমি আসলে আজকে সকালে আসার সময় ভাবছিলাম যে এই বিচে যাব কি না, হয়তো খুব একটা দেখার মতো কিছু থাকবে না, কিন্তু এখানে এসে বেশ খারাপ হয়নি, অনেকটাই উপভোগ করার মতো বিষয় এখানে ছিল। যে সমুদ্রের বড় বড় ঢেউ এবং যে শব্দ, সমুদ্রের পানির যে শব্দ, এবং উপরে আকাশ, বিশাল আকাশ, আর নিচে হচ্ছে সমুদ্র, সব মিলেই কিন্তু উপভোগ করার মতো দারুণ একটা বিষয়। তো সব মিলে আমার ভালোই লাগলো। তো এখন এখান থেকে বেরোয় যাচ্ছি, এখন বেরোয় যাওয়ার পালা। তো সবাই আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।